হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে আজকে আসলে খুব কারেন্ট গিয়েছিল, সকালেই চলে গিয়েছিল। যখন এসেছে তখন অনেকটা দেরি, 11টা বাজছে এখন। তো ডিম পোচ নিয়ে নিলাম, এটা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। আর নাস্তাটা বেশ মজা লাগে এই গমের রুটি দিয়ে আর কি, গমের গুঁড়া যে রুটিটা হয়। আর এদিকে দেখলাম বাহিরে পরিবেশ দেখতে গিয়ে দেখলাম লেজ ঝোলাকে, যে আমার বিল্লু যেটার গলার পিছনে ছিঁড়ে গিয়েছিল সে কিছুটা কমেছে, কিন্তু তারপরেও এখনও ব্যথায় কাতরাচ্ছে। তো ওকে দেখে ডাকছিলাম যে আয় একটু ওষুধ দিব। সে বুঝেছে, কিন্তু সে তারপর ওখানে বসে আছে। তো চারপাশে দেখছিলাম পরিবেশটা মেঘলা মেঘলা, আবার হালকা হালকা পরিষ্কারও, মানে রোদ তেমন একটা কড়া নাই, কিন্তু আকাশে মেঘ ভাসছে হালকা পাতলা আর কি রোদটা, কিন্তু গরম ছিল। আর এদিকে আমাদের পিছনে কাজ চলতেছিল, হঠাৎ করেই দেখি প্রায় দুপুর 1টা 12টা 1টা হয়ে গেছে তখন। আর তারপরে দেখছি পিছনের আবহাওয়াটা, পিছনে ভাড়াটিয়ারা কাপড়ও শুকাতে দিয়েছে। ও পিছনের যে পিলার ভাঙছিল ওটাও দেখছিলাম, এখন আজকে এই দুটো পিলার একসাথে ফেলবে এই আর কি। তো দুপুর টাইম হয়ে গিয়েছে যেহেতু, অনেকক্ষণ পরে আবার ভাত খেতে বসলাম। এটা ছিল মাছের ডিম, আর সাথে ছিল মানে কচু পাতার ডোগা যেটা বলে, এটা যে অসম্ভব খেতে হয়েছিল, এত টেস্ট হয়েছিল, মানে এটা দিয়ে 1 প্লেট ভাত সাদা সাদা খেয়ে ফেলেছিলাম। এদিকে মুরগিও রান্না করেছিলাম আমি আজকে, এটা আমার খেতে বেশ ভালো লাগেছিল। মানে মোটামুটি সব কিছু একদম যেন মেজবানের মাংসের মতো হয়েছে। এটা টেস্টটা অসাধারণ ছিল, কিন্তু লাউয়ের ডগা দিয়ে যেটা খেয়েছিলাম ওটা অসাধারণ ছিল, ওটা বলে বোঝানো যাবে না। আবার ডাল দিয়েও একটু খেয়ে দেখেছিলাম। তো দেখুন পাশের বিল্ডিংয়ে ফটাফট এই কাজ শেষ। আজকে মিস্ত্রি লাস্টের এই দুটো খাম্বা ফেলতে গিয়ে অনেক কষ্ট করেছে, দীর্ঘক্ষণ ফেলার জন্য চেষ্টা করছিল। মানে একটা 6-7 তলা বিল্ডিংয়ের এতগুলো পিলার আমাদের বিল্ডিংয়ের সাইডে পড়েছে, সেটা নিয়ে অনেক কিছু হয়েছেও। তারপরও তারা নির্দ্বিধায় ভেঙে গিয়েছে। আর এদিকে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, কিন্তু এর মধ্যেই মানে এটা কল দিয়ে পড়ছিল, আমি দেখছিলাম। আর আবহাওয়াটা দেখুন, ওই দূরে দেখুন আজকে কিন্তু যেহেতু এখানে কাজ পাহারা দিতে এসেছে, দেখুন বিল্ডিং রেস্ট্রিকশন মেনে অনেক জায়গায় কিন্তু প্লাস্টিক দিয়েছে। ওই পিছনের বিল্ডিংটা দেখুন, এত বড় বিল্ডিং প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে, পাশের বিল্ডিংও দিয়েছে প্লাস্টিক দিয়েছে, কিন্তু আমাদের পাশেরটা ভাঙার সময় একটা ফোঁটা প্লাস্টিক দেয় নাই, তারা টপাটপ ভেঙে ফেলেছে। এই যে দেখুন আমি দেখাচ্ছি দূরে, এত বড় বিল্ডিং কিন্তু এত বড় পর্দা দিয়ে করেছে, কিন্তু আমাদের পাশে এত বড় বিল্ডিংয়ের উপর কোনোভাবেই পর্দা দিল না। আর এদিকে আমার বিল্লুটাকে একটু দেখাই কীভাবে ঘুমাচ্ছে ইবাদের পড়ার টেবিলের উপরে। সকালের থেকে সে এখানেই বসে আছে, মানে দেখুন পায়ে অলরেডি সুতো আটকে গেছে, আরও আরাম করে ঘুমাচ্ছে সে। ঘুমের স্টাইলটা দেখুন, একটু আদর করে দিলাম যেন আরও সাহস পেয়ে গেল, তার হোঁশই নাই, একদম আরাম করে ঘুমাচ্ছে। তো আমার চোখ আবার চলে গেল, তখন ওরা ফেলার জন্য এটা অনেক চেষ্টা করছে, দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছিল। মানে খুব অবাক লাগছিল যে মানে এত বড় বিল্ডিং তারা ভাঙলো, একটা ফোঁটা পর্দা দেয়নি, বরঞ্চ আমাদের অনেক বড় বড় ক্ষতি করে দিল। পাশে মানে এক একটা পিলার যখন 6 তলা থেকে ফেলছিল, মানে আমাদের অবস্থা এমন হয়েছে বিল্ডিং খালি কেঁপে কেঁপে উঠেছিল। কিন্তু নিয়ম হচ্ছে উপরে প্লাস্টিক দেওয়া বা ঢেকে দেওয়া, যাতে গুঁড়াবাড়ি না পড়ে বাহিরের দিকে। আর এখন লাস্টে এসে ওরা যখন বিল্ডিংটা টাপাটা ভেঙে ফেললো, যখন পাশে সেনাবাহিনী বা যারা কাজ পাহারা দিতে আসছিল, তারা কিন্তু আজকেই দেখেই প্লাস্টিক দিয়েছে ওই অপর বিল্ডিংগুলোতে, কিন্তু আমাদের সময়টাতে তারা কিছুই করলো না। মানে এত নিয়ম করেছে, ইচ্ছে করেই অনেক শয়তানি করেছে। তা আজকে লাস্ট উপরের নিচতলা 2তলার এই জিনিসটা ফেলার জন্য তারা টানা দিয়েছে অপর সাইডে, মানে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছিল। আর আমি ওদিকে মানুষ যাচ্ছে আর আমি ভয় পাচ্ছিলাম। আর আমাদের পুরো এলাকাটা মনে হচ্ছে একদম বিধ্বস্ত, সব বিল্ডিংগুলো ভাঙা ভাঙা, মানে এখনও অনেক কাজ বাকি। এই যে মিস্ত্রি ওই দিক থেকে টানছে, আর আমার ছেলে তো কিছুক্ষণ পর পর দৌড়ে দৌড়ে দৌড় মারছে, মানে এটা পড়লে যে বিকট শব্দ হবে ওই ভয়ে সে শেষ। যেহেতু এর আগের যে 4-5টা পিলার পড়েছে, সবগুলো এই সাইডে যখন পড়েছে, মানে বিল্ডিংয়ের কাঁপুনি কে দেখে, এগুলো আসলে অনেক রিস্কের কাজ, ভয়ের কাজ। তো মিস্ত্রি ওদিক থেকে টানা দিয়েছে, ওরা ওদিকে ঝুলছে, আর এদিক থেকে বাকিটা ড্রিল করছে, রডগুলো কেটে দিচ্ছে। পড়া পর্যন্ত আমি ক্যামেরা ধরেই রেখেছি কখন পড়বে। মানে কত রিস্ক নিয়ে যে এসব জিনিস হয়। আর আশেপাশে যদি প্রতিবেশী ভালো না পড়ে, মানে যারা ভাঙছে তারা তো 1 ফুটা জায়গাও রাখে নাই আমাদের পাশে। মানে এখন যে বিল্ডিংটা ভাঙছে, মানে কতটা রিস্ক দেখুন।
এটা তো তাও অপর সাইডে ফেলছিল, বাকিগুলো কিন্তু আমাদের সাইডে, এই সাইডেই ফেলেছিল, বাম সাইডে। তো দেখুন এদিক থেকে ধাক্কা দিচ্ছে, তো ধাক্কা দিচ্ছে, আমারই ক্যামেরায় দেখতে ভয় লাগছিল। আমি কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছিলাম, কিন্তু অন্য দিক দিয়ে তাকিয়েছিলাম, কারণ পড়তেই একবার কানে হাত দিচ্ছেন। এই দেখুন এখন ধাপাস করে পড়ে যাবে। কি বিকট যে শব্দ হয়েছে বলার বাহিরে। তো অনেকক্ষণ চেষ্টা করেছে তার এটা ফেলার জন্য। তো এখন বলছি যে মানুষ আসলে অনিয়ম অনেক কিছুই করে। তো একটা ব্রিজের মতো হয়ে গেল, এই পাশটা পুরা খালি করে দিয়েছে, দিয়ে যেহেতু রাস্তা হবে ভবিষ্যতে, তাই। তো এতক্ষণ বিড়ালকে এরকম দেখেছিলাম, এখন দেখুন তার পা কেমন হয়ে গেছে, এখন কিন্তু সে বাহিরে পা ঝুলিয়ে দিয়েছে দেখুন। তো এখন দেখছিলাম তার স্টাইলটা। আর এই কানের দুলটা পেয়েছিলাম, আম্মু বের করে দিল যে এটা নিবি কি না। তো অনেকগুলো কানের দুল পড়েছিল, অনেকগুলো পেয়েছি, তারপরে আবার এটা আমার হাতে পেলাম আর একটা। তো এদিকে শারমিনকে বলেছিলাম মানে গাছের লাস্ট কাঁঠালটা ভাঙার জন্য, চলে আসলো। এবারে মানে সবাইকে যথেষ্ট দিয়েছি, নিজেদের গাছের কাঁঠাল তেমন করে একটু মজা করে খেতে পারিনি, যেহেতু আমার এই অবস্থা, একটু কাঁঠাল খেলে একটু গ্যাসই হয়। তো ভেঙে ভেঙে দিচ্ছিল, কিন্তু কাঁঠালের যে ভিতরে একটা নরম পার্ট থাকে ওটা খেতে বেশ মজা লাগে আমার। আমি দেখাচ্ছি, এই যে এই জিনিসটা এত মজার বলার বাহিরে, আমি মানে খুঁজে খুঁজে ওইটাই খুঁজছিলাম। আর কাঁঠালটা ছিল অসাধারণ স্বাদের, একদম শক্ত নরম কাঁচা একসাথে মিলানো। আর এদিকে এবারে টিচার আসলো, সে পড়তেছিল, আমাকে দেখলে আবার সে বাহানা করবে, বহু কষ্টে তাকে পড়ানো হচ্ছে, বসে পিছন থেকে, আসলে জানে না আমি যে তাকে ভিডিও করছিলাম। পড়াগুলো লিখছে অনেক চেষ্টা করার পর। তারপর তো সে তার বাবাকে বললো, বাবা কক্সিট এনে দিয়ে আমি সাইরেন হেড বানাবো। কি যে দেখে ইদানিং জানি না। তো সুন্দর আনার পর এটা আবার ঠিকও করে ফেললো কীভাবে জানি। সে টিস্যু পেপারের যে বড় পেপার ওয়েট থাকে, পেপারের রোল, সেই রোলের উপর সেটা বসিয়ে তার বাবাকে দেখিয়ে দিয়েছে। এবার সে সাইরেন হেড বানিয়েছে, আবার সেখানে ওষুধের মাথাও গুঁজে দিয়েছে। তো আজকে সারাদিন এই অবস্থার ভিতরেই গেল। আর এদিকে আমাদের ছাদ থেকে বিড়ালগুলো চলে আসলো, দেখুন বিড়াল, বস্তা বিড়াল বলতো। আজকে তো এগুলো নিয়েই চললো সারাদিন। পিছনের বাড়ির কাজের এই অবস্থা দেখে তো একটু ভয়ই পেয়ে গেলাম, বিরাট বিরাট পিলারে। আর আমাদের এসি দেখুন কত সুন্দর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কার কেমন লেগেছে, কী ধরনের ব্লগ দেখতে ভালো লাগে আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এখানেই সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।